নাগরিককে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে এই মুহূর্তে চলা বিতর্কিত এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া নিয়ে পথে নেমেছে বামপন্থীরা। এসআইআর এর হিয়ারিং এর নামে বিশেষত রাজ্যের প্রান্তিক, অসুস্থ, প্রবীণ মানুষজনদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের দপ্তরগুলির সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করছে সিপিআইএম। এদিন যেমন সিপিআইএম বরানগর বিধানসভা কমিটির পক্ষ থেকে জ্যোতি বসু ভবন, গোপাললাল ঠাকুর রোড থেকে দেশবন্ধু রোড হয়ে মিছিল করে এসে বরানগর পৌরসভায় নির্বাচন কমিশনের ইআরও অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শানু রায়, কিশোর গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য সহ বাম কর্মী সমর্থকেরা। দেশের সংবিধান রক্ষার দাবিতে লড়াই চলছে। কোন বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিপিআইএম লড়ছে। সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে সিপিআইএম লড়ছে। এই শুনানির নামে বারবার সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। দাবিতে আমাদের এই মিছিল। শুনানির নামে সাধারণ মানুষকে বারবার হেনস্থা হতে হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। পাঠিয়েছেন, তাহলে ওনার তো পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন হবে, তাহলে কি ওটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়বে? 6 জনের বেশি সন্তান থাকলেই নাকি তার বাবার, কারোর যদি 6 জনের বেশি সন্তান থাকেন তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে ফেলতে হবে। প্রধানমন্ত্রীর পরিবার 6 জনের বেশি ভাই বোন, অমিত শাহ 6 জনের বেশি ভাই বোন, অটল বিহারী বাজপেয়ী 6 জনের বেশি ভাই বোন ছিল। এই উত্তরপ্রদেশের একের পর এক বিধায়কের নাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ঘোষণা করেছি। একজনের 6 জনের বেশি ছেলে মেয়ে রয়েছে। আমাদের অধিক পূর্বপুরুষের 6 জনের বেশি ছেলে মেয়ে, 4-5 জন ভাই বোন, এগুলো অনেকের ছিল। তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নাম ডেকে একেবারে এইভাবে হেনস্থা করা হবে। শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে তার ব্যবস্থা করতে হবে। কোন রকম রাজনৈতিক দলের অঙ্গুলি হেলানে কোন রকম কাজ করা চলবে না। ভোটারের নাম থাকবে না, ভুয়ো ভোটারের নাম থাকবে না, পার্মানেন্ট সিপ্রিয়ার ভোটারের নাম থাকবে না, ডুপ্লিকেট ভোটারের নাম থাকবে না। সেগুলো না করে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে এখন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও, প্রপার ডকুমেন্ট থাকা সত্ত্বেও বারবার বিভিন্ন পরিবারকে ডেকে পাঠিয়ে যেভাবে তাদেরকে হয়রানি। সাধারণ মানুষের জন্য ঠিকমতো কাজ না করতে পারলে ইলেকশন কমিশনের দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। এই এসআইআর এর নাম করে গোটা রাজ্যে এবং তার সঙ্গে বরানগরে যে নৈরাজ্য চলছে, মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং ইলেকশন কমিশন সেই হেনস্থার মূল কাণ্ডারি, এইটা চলতে পারে নাকি? ইলেকশন অফিসগুলো এখন ঘুঘুর বাসা হয়েছে। একদিকে বিজেপি ইলেকশন অফিসকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে, ভোটার লিস্ট, আসলে ভোটের রেজাল্ট তৈরি করবার জন্য ভোটার লিস্টকে ব্যবহার করা হচ্ছে। এটা বিজেপির ডেঞ্জারাস ট্রেন্ড। আর আইপ্যাক যেভাবে ইলেকশন অফিসগুলো দখল করে তৃণমূলের পারপাস সার্ভ করবার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং ইলেকশন কমিশন তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে যেভাবে সমস্ত শুনানি কেন্দ্রগুলো তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলররা দখল করে নিয়েছে, এটা সম্ভব নাকি? আমরা এই সব ব্যাপারে, আর মানুষ হেনস্থা হচ্ছে, মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, এখনো প্রতিদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বাড়ছে। এসব কি চলছে? ফাজলামি হচ্ছে ইলেকশন কমিশনের নাম করে। সেই হুঁশিয়ারিটা দিতে আমরা ইলেকশন কমিশনের দপ্তরে আজকে এসেছিলাম বরানগর বিধানসভা। এবং আমরা বলছি, যদি ইলেকশন কমিশন এবং এইআরও অফিসগুলো ঠিক মতন মানুষের জন্য কাজ না করে, মানুষের হেনস্থা বন্ধ না করে, তাহলে ইলেকশন অফিসগুলো চালাবার দরকার নেই। ইলেকশন অফিস বন্ধ করার জন্য যা করা দরকার তাই করবো। মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিল, আর মুখ্যমন্ত্রীর দলের বিধায়করা 2টা বিডিও অফিস ভাঙবেন, এটা হয় নাকি? শুধু বিডিও অফিস ভাঙা নাকি? এই যে আমি বললাম যে তৃণমূলের নির্দেশে ইলেকশন কমিশন কিরকম চলছে, আর এখানে নাটক করছে সুপ্রিম কোর্ট বলে। এই বরানগর বিধানসভার বিধায়ক
প্রতিটা হিয়ারিং স্টেশনের ভেতর ঢুকে সেখানে সোশ্যাল মিডিয়ায় কভার করে তার চামচা বেলচা নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে, কাউন্সিলররা ঢুকে যাচ্ছে। এটা কি চলতে পারে নাকি? ইলেকশন সায়ন্তিকা কি বা বরানগর বিধানসভার বিধায়ক কি তিনি কি ইলেকশন কমিশনের ওপরে নাকি? ইলেকশন কমিশনের নির্দেশিকা তো নেই যে বিএলও এবং সরকারি আধিকারিক ছাড়া কেউ ঢুকতে পারবে। তিনি ঢুকে যা খুশি তাই করছে। বিধায়কদের এই নৈরাজ্য তৈরি করবার পারমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ তারা মজা দেখছে। বললাম তো, নির্বাচন কমিশনের দপ্তরগুলো যদি মানুষকে হেনস্থা করার কাজে বন্ধ না করে, তাহলে এই নির্বাচন কমিশনের দপ্তরগুলো থাকার দরকার নেই। যেগুলো বন্ধ করে দেওয়ার জন্য যা দরকার তাই করব। রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।